আজকে আমরা আলোচনা করব সরল ও দ্বিপদী অসমতা। গাণিতিক বাক্যে বাম দিক থেকে ডান দিকে যদি গ্রেটার দেন ইকুয়াল লেস দেন এবং লেস দেন ইকুয়াল এই চিহ্ন দ্বারা যুক্ত থাকে তবে তাকে অসমতা বলে। অসমতার পরমাণ। অসমতার পরমাণ বলতে নিচে তিনটি বিষয়কে বোঝানো যায়। নিচে কোন তিনটি বিষয়? এক্স ইজ পরমাণ সমান সমান এক্স। এই এক্স যখন এক্স ইজ গ্রেটার দেন 0 মাইনাস এক্স যখন এক্স ইজ লেস দেন 0 আর হচ্ছে 0 যখন হবে এক্স সমান সমান হচ্ছে 0। এক্স সমান সমান 0। অসমতার চিহ্ন। অসমতার চিহ্নে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তাহলে কি এক্স বড় ওয়াই ছোট, এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল ওয়াই। এখানে এক্স ওয়াই এর থেকে বড় বা সমান। তাহলে এক্স ইজ লেস দেন ওয়াই, এক্স ওয়াই এর থেকে ছোট, এক্স ওয়াই এর থেকে ছোট। এক্স ইজ লেস দেন ইকুয়াল ওয়াই, এক্স ওয়াই থেকে ছোট বা সমান। এক্স কি হবে? ওয়াই থেকে ছোট বা সমান হবে। অসমতার কয়েকটি বিধি। অসমতার কয়েকটি বিধি সম্পর্কে আলোচনা করব। 1 নম্বরে আছে ঋণাত্মক চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন উল্টে যায়। ঋণাত্মক চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি উল্টে যাবে। ঋণাত্মক চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি উল্টে যাবে। বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন উল্টে যায়। বিপরীতকরণ করলে যেমন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে যদি আমরা বিপরীতকরণ করি 1/x ইজ গ্রেটার দেন 1/y, 1/x ইজ গ্রেটার দেন 1/y। xy ইজ লেস দেন 0 হবে যদি কেবল x ইজ লেস দেন 0 and y ইজ লেস দেন 0 হয়। x ও y এর গুণফল 0 থেকে ছোট হবে যদি x ও y x 0 থেকে ছোট হয় এবং y এর মান 0 থেকে ছোট হয়। x এবং y ইজ গ্রেটার দেন 0 হবে যদি x এবং y উভয় ধনাত্মক অথবা ঋণাত্মক হয়। উভয় ধনাত্মক অথবা ঋণাত্মক হয়। s is greater than b equal b is greater than a এবং আরটা হচ্ছে s is greater than b হলে যে কোনো c এর মানের জন্য a plus c is greater than b plus c এবং a minus c is greater than b minus c। তারপরে a is greater than b হলে যে কোনো c এর জন্য হবে ac is greater than bc, a by c is greater than b by c যখন c is greater than a, c is greater than a, ac is less than bc যখন a by c is greater than less than b by c যখন c is less than o 0। অসমতার রেখা চিহ্ন কি? অসমতার রেখা চিহ্ন যে কোনো একটি রশ্মির যদি ডান দিকে যাওয়া যায় তাহলে হচ্ছে ধনাত্মক
এবং বাম দিকে গেলে হচ্ছে ঋণাত্মক, মাঝখানটি হচ্ছে 0 বা নিরপেক্ষ। অসমতার ক্ষেত্রে যদি গ্রেটার দেন বা লেস দেন থাকে শুধুমাত্র বৃত্তাকার চিহ্ন দিলেই হবে। যদি গ্রেটার দেন বা লেস দেন থাকে শুধুমাত্র বৃত্তাকার চিহ্ন থাকে এবং গ্রেটার দেন ইজ ইকুয়াল বা লেস দেন ইকুয়াল বৃত্তাকার চিহ্নটি ভরাট করে দিতে হবে। যেমন আমরা একটা সংখ্যা রেখা দেখি, x ইজ গ্রেটার দেন 3 যদি হয় তাহলে এরকম একটি সংখ্যা রেখা টানতে হবে। এটা হচ্ছে 0, 1, 2 and 3। যেহেতু গ্রেটার দেন নাই তাহলে এটা ইকুয়াল নাই, তো এটা 0। যেমন আমরা একটা অঙ্ক দেখি, -3 ইজ গ্রেটার দেন x ইন্টু ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে আমরা এটা 0 পর্যন্ত নিয়ে আমাদেরকে 1, 2 and 3, যেহেতু এখানে ইকুয়াল রয়েছে তাই আমরা এই বৃত্তটা ভরাট করে দিব 1, 2 and 3। এখন আমাদেরকে কি আছে, এ বি সি, এ বি এবং সি এই তিনটি বাস্তব সংখ্যা। এ হচ্ছে বি এর থেকে বড় এবং সি ইজ নট হচ্ছে 0 হলে কোন সংখ্যাটি হবে? যদি আমরা এর সাথে সি গুণ করি, এ সি অবশ্যই বি সি এর থেকে বড় হবে যখন সি এর মান যদি 0 থেকে বড় হয়, এবং এসি এর মান অবশ্যই বিসি এর থেকে ছোট হবে। এসি এর মান অবশ্যই বিসি এর থেকে ছোট হবে যদি সি এর মান 0 থেকে ছোট হয়। এ বাই সি ইজ ইকুয়াল বি বাই সি যখন সি এর মান 0 থেকে বড়, অর্থাৎ এই তিনটাই হবে না। এখন যদি xy এর মান 0 থেকে ছোট হয় এবং xz এর মান 0 থেকে বড় হয় এবং z এর মান 0 থেকে ছোট হয়, তাহলে নিচে কোনটি হবে? z এর মান নিচে কোনটি অবশ্যই সত্য হবে? নিচে কোনটি y is greater than 0? y is greater than 0 কেন? আমাদেরকে xy is greater than 0, আমাদেরকে xz is less than 0 এবং z is less than 0, সেহেতু x is less than 0, y is greater than 0। তাহলে x is greater than y এবং z is less than 0 হলে নিচে কোনটি সঠিক হবে? xz is greater than yz। সলিউশন হচ্ছে x greater than y, অতএব আমাদেরকে xy is greater than yz, xz is greater than yz, x then into yz। যদি x যদি y এর চেয়ে বড় হবে 1/x এর চেয়ে 1/y কি হবে? যদি x যদি y এর চেয়ে বড় হয় 1/x এর চেয়ে 1/y এর চেয়ে কি হবে? বড় হবে। কারণ x is greater than হচ্ছে y, তাই 1/x is greater than 1/y কে তিনটি অসমতার সেট দ্বারা উল্টে যাবে। আপাতত এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো?